বাড়িটা তো ঠিকঠাকই লাগছে। এই ফার্নিচার সরানো হয়নি এখনো। ওই ঘরে কি আছে? খুলছে না কেন? হ্যালো হ্যালো, ভিতরে কেউ আছেন? হ্যালো, একবার চাবি দিয়ে খোলার চেষ্টা করে দেখি। এই চাবিটা দিয়ে তো হচ্ছে না, আর একটা দিয়ে দেখি। আরে এই চাবিটা দিয়ে তো খোলা যাচ্ছে না। এবার কি করা যায়? এখন আর একটাই উপায় আছে। পিছিয়ে আসুন। এখান থেকে তো মনে হয় না কেউ এসছে। স্যার, কিরকম অদ্ভুত রকমের ক্ষতটা, এখনো পর্যন্ত কিছু বুঝতেই পারছি না। দেখে মনে হচ্ছে এই গলা থেকে মাংস কেটে বের করে নিয়েছে। স্যার, সেই জন্যই হয়তো ও মারা গেছে। একটা কারণ তো এটা অবশ্যই। দ্বিতীয়টা, আঘাত দেখে মনে হচ্ছে ওর শকও লেগেছে। কিন্তু স্যার, এই ধরনের আঘাত কিরকম অস্ত্র ব্যবহারের ফলে হয়েছে? বুকে আঁচড়ের চিহ্ন রয়েছে। এই আঘাতটা একরকম, এই আঘাতটা অন্যরকম। স্যার, এখানে এই যে ওর হাতেও আঘাতের চিহ্ন রয়েছে। ও নিজেকে বাঁচানোর চেষ্টা নিশ্চয়ই করেছিল, সেই কারণেই এই ওর বুকে এবং হাতে আঁচড় লেগেছে। কিন্তু একটা কথা আছে, যেই হাতিয়ার দিয়ে ওর গলা কাটা হয়েছে, বরং বলা ভালো আঁচড় দেওয়া হয়েছে, সেই অস্ত্র বুক এবং হাতে যে চিহ্ন রয়েছে তার আঘাত নয়। এই দুটো ভিন্ন ভিন্ন অস্ত্র মনে হচ্ছে। তার মানে স্যার, গলা কাটা হয়েছে একটা অস্ত্র দিয়ে, আর বুকে আঘাত করেছে অন্য একটা অস্ত্র দিয়ে। দেখে তো তেমনই মনে হচ্ছে। স্যার, এর শরীরে কোথাও আর কোনো আঘাতের চিহ্ন নেই। বিষয়টা তো বড় অদ্ভুত। বুক আর হাতে আঁচড়ের চিহ্ন রয়েছে, গলাটা অদ্ভুতভাবে কাটা হয়েছে। এটা কি? এ তো মাংসের টুকরো। মাংস? দেখে তো মনে হচ্ছে ওর গলার মাংস। যদি গলাই কাটে তাহলে ছুরি দিয়েই তো কাটতে পারতো। এটা এমন কোন হাতিয়ার যেটা গলার মাংস কেটে নিয়েছে আর এখানেই ফেলে দিয়েছে? রেডি, এভিডেন্স ব্যাগে নিয়ে নাও। তোমরা সবাই কি ওনার অফিসেই কাজ করতে? হ্যাঁ স্যার। উনি কি কাজ করতো? নিতিন স্যার একজন এজেন্ট ছিল, বাড়িঘর দেখানো আর বিক্রি করার কাজ করতো, প্রপার্টি ডিলিং এর কাজ। আজকে অফিস এসেছিল? হ্যাঁ স্যার। তাহলে এখানে কি করে পৌঁছলো? জানি না স্যার, আমাদের তো বলে গেছিল যে এই বাড়ির মালিকের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তার মানে এখানে আসার কথা ছিল না? না স্যার। তাহলে তোমরা কি করে জানতে পারলে যে উনি এখানে রয়েছে? স্যার, আমি যখন ওনাকে ফোন করেছিলাম ওনার ফোন বন্ধ ছিল। তারপর আমি বাড়িওয়ালাকে ফোন করি, তখন সে বলে যে কোনো পার্টিকে বাড়ি দেখাতে নিয়ে আসছে। তারপর আমরা এখানে এলাম, এখানে এসে দেখলাম যে ওনার লাশ পড়ে রয়েছে। এই বাড়ির মালিকটাকে? স্যার, উকিল একজন। উনি কি জানেন এই খুনের বিষয়ে? জানি না স্যার। তাহলে বাড়ির চাবি কার কাছে ছিল? ওনার কাছেই ছিল স্যার। আর কাকে নিয়ে এসেছিল এই বাড়ি দেখাতে কিছু জানো? জানি না স্যার। ওই বাড়ির অ্যাড্রেসটা জানলে দাও। পুরো বাড়ি তো দেখছি অন্ধকার হয়ে রয়েছে। হ্যাঁ বাড়িতে কি কেউ নেই? অভিজিৎ, যদি বাড়িতে কেউ নাই থাকতো তাহলে কোনো স্টাফ তো অন্তত বলতো। কেউ তো থাকবে। এরা আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে না তো? হতে পারে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আরে
এই দরজাটাও খোলা, গেটটাও খোলা। বেচারি হয়তো জানেই না যে এর মধ্যে নিতিন মারা গেছে। স্যার কোথাও কোনো গোলমাল নেই তো? সাবধানে চলতে হবে। আরে কে আপনারা? আরে আপনারা ঘরের কিভাবে ঢুকে গেলেন? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। আপনারা বন্দুকটা নিচে করুন প্লিজ। আমি সিআইডি কে ফোন করছি, এরা মিথ্যে কথা বলছে। দেখুন, আমরা প্লিজ আমাদের বিশ্বাস করুন, আমরা সিআইডি। কথা বলছেন আপনারা, এরা নিশ্চয়ই ডাকাত। মিথ্যে কথা বলে আমাদের কাছ থেকে ডাকাতি করবে। আরে কথা শুনুন, আমরা চোর ডাকাত নই, আমরা সিআইডি থেকে এসেছি। ফোনটা করো। হ্যাঁ, রিং হচ্ছে। এখানে কেন বাজছে? এখানে হ্যালো, সিআইডি। ওইদিকে। দেখুন, আমরাই সিআইডি থেকে এসেছি। এই ফোন আপনি আমাকে করেছেন। আমি এসিপি প্রদ্যুমান। ক্ষমা করবেন স্যার, ওই আমরা একটু ভয় পেয়েছিলাম। কোনো ব্যাপার না, কিন্তু এসব কি সারা বাড়িটা সাজিয়ে রেখেছেন অন্ধকারে কেন? হ্যাঁ, আসলে আজকে নিতিন দাদার বার্থডে, তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এইসব প্ল্যান। সেই জন্য ঘরটা এইভাবে সাজানো। নিতিন এখনো বাড়ি ফেরেনি, কে জানে আজকে এত দেরি হচ্ছে কেন। আরে বাবা, চলে আসবে। কিন্তু স্যার, আপনারা এখানে কেন? আঙ্কেল আঙ্কেল, আপনারাও বার্থডেতে এসেছেন? হ্যাঁ মা। না, দেখুন আমি ভালো মতো জানি যে সিআইডি এমনি এমনি কারোর বাড়িতে কিন্তু যায় না। বলুন না স্যার, কি ব্যাপার? আপনারা প্লিজ একটু এই বাচ্চাটাকে ঘরের ভিতরে নিয়ে যান, আমরা কিছু জরুরি কথা বলতে এসেছি। হ্যাঁ চন্দু, আপনি কে? আমি নিতিনের বিজনেস পার্টনার আর ওর বন্ধু, আর ইনি হচ্ছেন আমার ওয়াইফ। নমস্কার। আমি নিতিনের ওয়াইফ শ্বেতা, আর ও ওনার বোন শ্রুতি। স্যার বলুন না, সব ঠিকঠাক আছে তো? আপনার নাম? আগে বিকাশ। দেখুন বিকাশ বাবু, সবকিছু ভালো খবর নয়। বলুন না স্যার, কি হয়েছে? দেখুন, আপনার স্বামী নিতিন খুন হয়ে গেছে। কি? না না, এটা হতে পারে না। দাদা আমাদেরকে ছেড়ে যেতে পারে না। আপনারা নিশ্চয়ই কোথাও ভুল করছেন। বলুন না এসব মিথ্যে, প্লিজ বলুন এটা মিথ্যে। এরকমটা হতে পারে না, নিজেকে এরকম হতে সামলাও। পারে না। আই এম সরি, দেখুন আমি, কিন্তু এই কথাটা সত্যি। এসো এসো এসো। দেখুন, আমরাও খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে এই খুনটা কে করেছে। শান্ত হও। সেই জন্য আমরা আপনাদের সাহায্য চাইতে এসেছি। কিরকম সাহায্য? দেখুন, আমরা নিতিনের লাশ একটা বাড়িতে পেয়েছি, একটা ফাঁকা বাড়িতে। আমরা এটাই জানার চেষ্টা করছি যে কে এই খুনটা করতে পারে। মানে আপনাদের কি কারোর উপর সন্দেহ আছে? ওই আমার স্বামীকে মেরে ফেলেছে, ওই আমার স্বামীকে খুন করেছে। কি বললেন আপনি? ও আপনার স্বামীকে খুন করেছে? কার কথা বলছেন আপনি? গৌরী। এই গৌরীটা কে? গৌরী দাদার শত্রু। ও কখনো দাদাকে ঠিক মতো ব্যবসাটা করতে দেয়নি। সবসময় ও এটাই চাইতো যে দাদা যাতে সবসময় পিছিয়ে থাকে। নিশ্চয়ই ও এই কাজটা করেছে। ও ঠিক বলছে স্যার। গৌরী? এই গৌরী থাকে কোথায়? আরে ভাই, তুমি আমার অসুবিধাটা বোঝার চেষ্টা করো। আরে আমার কাজটাই এরকম, এরা যদি আমাকে মাঝরাতে ডাকে তাহলে আমাকে তাই আসতে হবে। হ্যাঁ বলছি না। আরে হাসাটা বন্ধ করো আর নিজের কাজে মন দাও। না না, আরে না, আরে না না, তোমাকে বলিনি। তুমি কেন রাগ করছো বলো তো? আমি তোমাকে বলিনি। না না, একটা কাজ করছি, শোনো, তোমার সঙ্গে কাল আমি দেখা করছি, কাল বসে কথা বলবো। বলছি তো কাল দেখা করবো, কাল কথা বলবো। হ্যাঁ ডক্টর সালুক, ওকে, হ্যালো, হ্যাঁ বাই। কিছু জানতে পারলেন কি খুনি কি ধরনের অস্ত্র ব্যবহার করেছিল? ডক্টর সালুক। স্যার, মনে হচ্ছে আজ কোনো পার্বণ আছে, তাই মৌনব্রত নিয়েছেন সালুকে স্যার। কোনো কথা বলবেনই না? ফ্রেডি, তাহলে জানাটা যাবে কি করে? হতে পারে ডক্টর সারিকা আমাদের কিছু বলতে পারেন। আপনি কি বলবেন আমাদের? এই ডক্টর সালুক হতে কিছুই বলছেন না?
অ্যাকচুয়ালি স্যার আমিও এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। সালুকে স্যারই বলবেন আপনাদের। কিন্তু উনি তো কিছুই বলছেন না। আসলে হয়েছে কি স্যার, ভালো হবে যা জিজ্ঞাসা করার আপনি ওনাকেই জিজ্ঞাসা করে নিন। ডক্টর সালুকে যদি কোনো অসুবিধা থাকে তো বলে দিন, আমরা পরে আসবো না হয়। আরে হ্যাঁ দয়া, অসুবিধা আছে, অনেক বড় অসুবিধা আছে। একটা তো আমি এটাই বুঝতে পারছি না যে খুনি কোন ধরনের হাতিয়ার ব্যবহার করেছে একে মারার জন্য, আর দ্বিতীয় কথা যে ব্যাপারটা আমার মনে আসছে সেটা আমি বিশ্বাস করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত ক্ল্যারিটি না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হতে পারছি, তোমাদের আমি কিচ্ছু বলবো না। ব্যাস, তার মানে বোঝা যাচ্ছে এখনো কিছুই জানতে পারেননি আপনি। জানা যায়নি। আর হ্যাঁ, আর এই চুলটা পাওয়া গেছে এর ক্ষত থেকে। চুল? হ্যাঁ চুল। কার চুল এটা? আরে বুঝতে পারছি না ভাই, এই ব্যাপারে কনফিউশন আছে। আরে কার ফোন ছিল? কেটে দিলেন কেন? ধরা উচিত ছিল আপনার। আরে স্যার, আমি তো এমনিই বলছিলাম। বেশ করেছেন, ফোন কেটে দিয়েছেন। কাজের মাঝে খুব বিরক্ত করা স্বভাব এদের। ফ্রেডি বিনা কারণে অন্যের কাজে নাক না গলানোই ভালো। আর কিছু কি জানা গেল ডক্টর সালুকে? আর যদি কিছু জানতে পারি তোমাদের আমি ফোন করে দেব। স্যার একটা ব্যাপার তো কনফার্ম, এই কাটা মাংসের টুকরো এই লাশটারই। ও, তার মানে কেউ সোজাসুজি এর গলায় এমন কোনো জিনিস দিয়ে আঘাত করেছে যার কারণে এর গলার জাগলার ভেন্স কেটে গেছে। আর বস, হামলা হবার সময় এই লোকটি নিজের প্রাণ বাঁচানোর জন্য হাতাহাতি করেছিল। এ দেখো, এর শরীরের উপর এই আঁচড়ের চিহ্নগুলো সেই কারণে। কিন্তু একটা কথা কিছুতেই মাথায় আসছে না ডক্টর সালুকে, এই নিতিনের গলার মাংসের টুকরোটা ওইখানে অন্য ঘরে গিয়ে পৌঁছলো কি করে? ও ফোনটা কেন তুলছে না? ফোনটা কেন বন্ধ রাখে? যদি ফোন করে এখন, তাহলে ফোনটাই বন্ধ করে দেবো। গৌরী দেবী, আপনারা কে আর আমাকে কিভাবে চেনেন? সিআইডি অফিসার্স। সিআইডি? সিআইডির কি কাজ আমার বাড়িতে? এমনি ভাবলাম যে একটু বেরিয়ে আসি। এটা আপনার বেড়ানোর জায়গা মনে হচ্ছে। না, তাও ভাবলাম যে বেরিয়ে আসি। আপনারা পরিষ্কারভাবে বলছেন না কেন? আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা এটাই হলো যে নিতিন খুন হয়ে গেছে। কি? নিতিনের খুন হয়ে গেছে? হ্যাঁ। নিতিনের খুন হতে পারে না। আপনারা মিথ্যা কথা বলছেন। অদ্ভুত স্যার, চোখের জলটা তো একদম আসল মনে হচ্ছে। হ্যাঁ, আর অভিনয়টাও ভালো। এরকম বাজে আর কি আপনাদের মুখে শোভা পাচ্ছে না। এটা সম্পূর্ণ মিথ্যে। আমি নিতিনের খুন করিনি। আমি কখন বললাম যে নিতিনকে তুমি খুন করেছো? সেটা তো আমরা খুঁজেই নেব তাড়াতাড়ি, যে এই খুন কে করেছে, বুঝেছ? নিতিনের বিজনেস আপনা থেকে ভালো চলছিল, এর জন্য আপনি নিতিনকে খুন করে দিলেন। এই কথাটা আপনাকে সেটাই বলেছে হয়তো। হ্যাঁ, সেটা আমাদের বলেছে যে তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হয় বারে বারে ব্যবসার ব্যাপারে, তাই তো? ওইসব একটা ড্রামা ছিল। কেমন ড্রামা? আমি আর নিতিন দুজনকে খুব ভালোবাসতাম। আমাদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল। ও হো 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 হো, তাহলে তোমরা দুজনে বিয়ে করতে, আর এই জন্যই এইসব ঝগড়ার অভিনয় করেছিলে সে তাকে বোকা বানানোর জন্য, যাতে সে তার কোনো সন্দেহই না হয় তোমাদের দুজনের সম্পর্কের ব্যাপারে। হ্যাঁ, সেটাই তো। হ্যাঁ। কাল কোথায় ছিলেন আপনি? আমি শপিং করছিলাম মার্কেটে। এমনকি আমি নিতিনকে ফোনও করেছিলাম, তখনও অফিসে ছিল। আচ্ছা, নিতিন অফিসে ছিল। হ্যাঁ, এসিপি প্রদ্যুমান। পুরো ডিটেলস তোমার কাছে আছে? গুড, এখনই আসছি। আপনি ফোন করেছিলেন না? তাহলে বলুন, ডিটেলে বলুন। স্যার নিতিন স্যার নিজের সমস্ত মিটিং আর অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল করে দিয়েছিলেন। অ্যাপয়েন্টমেন্টস আর মিটিংগুলো ক্যান্সেল করে দিয়েছিল? তাহলে অফিসে কটা পর্যন্ত ছিল? 2টো পর্যন্ত স্যার। আর যেমন আমাদের স্টাফ আপনাদেরকে বলেছেন, উনি তারপর মালিকের সঙ্গে দেখা করতে গেছিলেন চাবি ফেরত দিতে। হ্যাঁ, সেটা তো আমরা জানি, কিন্তু আমরা এটা জানতে চাই যে নিতিন তার বাড়ির চাবি বাড়ির মালিকের কাছে কেন ফেরত দিতে গিয়েছিল? অ্যাকচুয়ালি স্যার ওই বাড়িটা বিক্রি হচ্ছিল না। বেশ কয়েকজন দেখে গেছে, কিন্তু কেউ কিনতে চাননি। তাহলে
ওই বাড়িটা বিক্রি করছিল না কেন? আমি বলতে চাইছি যে কোনো ডিসপুট ছিল বা কোনো প্রবলেম। স্যার ডিসপিউট তো কিছু ছিল না, কিন্তু ওই বাড়িটা কারো খুব একটা পছন্দ হচ্ছিল না। স্যার নিতিন তো বেরিয়েছিল ওই লয়ারের অফিসে যাওয়ার জন্য, তাহলে ওই বাড়িতে কি করে পৌঁছলো যেখানে ও খুন হয়েছে? বাড়ির মালিকের সঙ্গে দেখা করতে হবে, লয়ার মহেশের সাথে। ওর কাছ থেকেই জানা যাবে যে নিতিন সেদিন ওর কাছে গেছিল কি না। আমি ওকে ওর শেষ ঠিকানে পৌঁছে দিয়েছি। কি করে স্যার? সেসব বাদ দাও, এখন ও আর কিচ্ছু বলতে পারবে না। আমি ওর মুখ চিরকালের জন্য বন্ধ করে দিয়েছি। কার মুখ বন্ধ করার কথা বলছেন মিস্টার মহেশ? কে আপনারা? ভেতরে ঢুকলেন কি করে? সিআইডি অফিসার্স, নিতিনের লাশটা সরানোর কথা হচ্ছিল তো। কে নিতিন? এই নিতিন। এ নিতিন? একে তো আমি চিনি স্যার, এ তো রিয়েল এস্টেট এজেন্ট স্যার। কিন্তু এর কি হয়েছে? খুন হয়েছে। খুন? এখন আর আমাদের সন্দেহ যে এই খুন তুমি করেছো। হ্যাঁ, না স্যার, আমি এই খুন করিনি। তাহলে কে করেছে? হ্যাঁ, কার মুখ বন্ধ করার কথা বলছিলে মহেশ? আমি তো একটা গুন্ডার কথা বলছিলাম। ও বারবার আমাকে হুমকি দিচ্ছিল। কেন হুমকি দিচ্ছিল? কারণ ওর একটা কেস আমি লড়তে চাইনি। কিন্তু স্যার এই খুনে আমার কোনো হাত নেই। তাহলে এই খুনে কার হাত আছে? নিতিনের লাশ তোমার নিজের বাড়িতেই পেয়েছি আমরা। আমার বাড়িতে? হ্যাঁ, কি করে? কিন্তু নিতিন তো স্যারের বাড়িটা বিক্রি করছিল, তাহলে ওর লাশ ওখানে কি করে পৌঁছবে? সে প্রশ্নটা তো আমরাও করছি। তুমি কে? স্যার আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট রুচিকা। তাহলে রুচিকা তুমি বলো, নিতিন এখানে চাবি ফেরত দিতে এসেছিল না? আগে হ্যাঁ, ও চাবি ফিরিয়ে দিতে এসেছিল, কিন্তু সেই সময় ওর একটা ফোন এসেছিল। কার ফোন এসেছিল? স্যার সেটা আমি ঠিক জানি না স্যার। আর ও তো সঙ্গে সঙ্গে চলে গিয়েছিল। আর স্যার আমিও ভেবেছিলাম যে ওই বাড়িটা কেউ দেখতে এলো। বাড়িটা কে দেখতে এলো? এইটা আমার ঠিক মনে নেই। মনে নেই? কেন মনে নেই? মনেই নেই? মনে নেই বাড়ি কি দেখতে আসার কথা ছিল? কে ফোন করেছিল নিতিনকে? কাজল, একটা কথা জিজ্ঞেস করার ছিল। করি? হ্যাঁ স্যার বলুন। তোমার 1.5 বছর হয়ে গেল না এখানে কাজ করছো? হ্যাঁ স্যার, কিন্তু আপনি হঠাৎ, আমি কোনো ভুল করে ফেলেছি স্যার? আরে না 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 না, সেরকম কোনো ব্যাপারই নয়। এসিপি স্যারের সাথে কাজ করতে তোমার কেমন লাগে? স্যার ওনার থেকে তো আমি অনেক কিছু শিখছি, আমি তো ওনার থেকে আরো অনেক কিছু শিখতে চাই। কিন্তু আপনি হঠাৎ এগুলো কেন জিজ্ঞেস করছেন স্যার? উনি সবসময় আমাকে বকাবকি করেন, মাঝে মধ্যে তো মাথাই গরম হয়ে যায়। ইচ্ছে করে যে এসিপি স্যারের নামই গলাটাই কেটে নেবে। আরে না না স্যার, এসব আপনি কি বলছেন? আমি এটা বলছিলাম যে আমার ইচ্ছে করে মন প্রাণ দিয়ে আপনার সেবা করি। আমার সেবা করার দরকার নেই ফেডরিক, সিআইডির সেবা করো। সিআইডির খোঁজ নাও যে কালকে বিকেল 5টা থেকে 6টার মধ্যে নিতিনের কতগুলো ফোন এসেছে। তাড়াতাড়ি। তার মানে স্যার খুনি খুব ভালো করে জানতো যে নিতিন লয়ারের বাড়িতে যাবে। হ্যাঁ, আর খুনি এটাও জানতো যে ওটা বিক্রি হবে না, এই জন্য নিতিন ওখানে কথা বলাবেই কাস্টমারের সাথে মিট করার জন্য। এক্সকিউজ মি স্যার। হ্যালো হ্যালো, আরে কেউ বলছেন না কেন? কে বলছেন? কি হয়েছে? কার ফোন ছিল? স্যার বুঝতে পারছি না, কেউ কথা বলছে না স্যার। হ্যাঁ তো স্যার আবার একই নাম্বার। মনে হচ্ছে কেউ বিরক্ত করছে স্যার। বিরক্ত? সিআইডি কে? এমন কেউ নেই যে সিআইডি কে বিরক্ত করবে, কারণ সে জানে যে সিআইডিরা তার নাম্বার ট্রেস করবে। কোনো মেয়ের ব্যাপার আছে নাকি? আরে না স্যার, কি বলছে? তাহলে হাসছো কেন? স্যার হ্যাঁ হ্যাঁ, নিতিনের ফোনে যে কটা কল এসেছিল তার পুরো লিস্ট এসে গেছে, আর শেষ ফোনটা খাড়ের কোনো পিসিও থেকে এসেছিল। শেষ ফোন খাড় এলাকার কোনো পিসিও থেকে? এই লোকটা পালাচ্ছে কেন? জানি না, কিছু করেছে হয়তো। এই দাঁড়া, এই দাঁড়া, পালাচ্ছিস কোথায়? হ্যাঁ দাঁড়া, পালাচ্ছিস কেন? হ্যাঁ কি চুরি করছিলি? স্যার ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে স্যার। প্রয়োজনে আমি চুরি করেছি স্যার। ছোট ছোট বাচ্চা বাড়িতে রয়েছে, সকাল থেকে ওরা কিচ্ছু খায়নি। বাচ্চাদের দোহাই দিয়ে চুরি করছিস তুই? স্যার মিথ্যে কথা বলছি না আমি। আপনি যদি চান আমার বাড়িতে গিয়ে দেখে আসুন। এতই খিদে পেয়েছে তাহলে কাজ করিস না কেন? কাজ কেউ দিলে তবে তো করব। অনেক দিন ধরে কাজের জন্য ঘুরে বেড়াচ্ছি, কাজ চাইলেই সবাই কেমন মুখ ঘুরিয়ে নেয়, কেউ দেয় না। কাজ করবি? হ্যাঁ বাবু। এই কার্ডটা রাখ, আর এই অ্যাড্রেসে কালকে পৌঁছে যাবি, কাজ পেয়ে যাবি। কেমন? একদম।
আর এই টাকাটা রাখ, বাচ্চার জন্য কিছু খাবার দাবার কিনে নিস। আর ভবিষ্যতে কখনো চুরি করবি না, চুরি করলে জেল যাবি। আর তাছাড়া বাচ্চারাও না খেয়ে মরবে, ঠিক আছে? যা। দোকানদার কিছু বুঝতেই পারলো না কেউ চুরি করে পালাচ্ছে। ও কোনো চিৎকারও করলো না আর চুপচাপ বসে রইলো। অদ্ভুত ব্যাপার, গিয়ে জিজ্ঞেস করি। ওই লোকটা চুরি করলো এখান থেকে, আপনি কিছু বুঝতে পারলেন না? হ্যাঁ, একটা আওয়াজ হয়েছিল, তাই আমি বুঝতে পেরেছিলাম। ও সরি, আমরা ভাবলাম আপনি চুরি হতে দেখেও চুপচাপ বসেছিলেন। একটু সাহায্য চাই। বলুন স্যার, আমি কি সাহায্য করতে পারি আপনাদের? আমরা সিআইডি থেকে এসেছি, একটা খুনের ব্যাপারে আপনার সাথে কথা বলার আছে। খুন? কিন্তু স্যার এখানে তো কেউ খুন হয়নি। দেখুন, খুনটা এখানে হয়নি। যাকে খুন করা হয়েছে তাকে এখান থেকে ফোন করা হয়েছিল। আচ্ছা, আপনি কি বলতে পারবেন কালকে 5টা থেকে 6টার মধ্যে এখান থেকে কেউ ফোন করেছিল? কারোর সাথে দেখা করার ব্যাপারে কোনো কথা বলছিল? হ্যাঁ ম্যাডাম, একটা লোক এসেছিল এখানে 5টা 6টার সময়। যখন ও ফোন করছিল তখন কিরকম একটা দুর্গন্ধ বেরোচ্ছিল। কেমন গন্ধ? যেরকম কুকুর ছাগলের গা থেকে বেরোয়। কোনো পশু ছিল ওর সাথে যে এখানে ফোন করতে এসেছিল? না ম্যাডাম, সেরকম কিছু দেখিনি। ডক্টর সালুকে জানা গেল না তো খুন কোন হাতিয়ার দিয়ে করা হয়েছে। হাতিয়ারের সন্ধান তো পেয়ে গেছি বস। তো তাহলে এখনো বলেননি কেন সেটা? এই জন্য বলিনি কে, হয়তো তোমাদের বিশ্বাস হবে না। আরে ডক্টর সালুকে যেটা সত্যি সেটা সত্যি, এতে অবিশ্বাস করার কি আছে? চলো ঠিক আছে, আমি বলে দিচ্ছি বস, এই লোকটির খুন একটা কুকুর করেছে। খুন একটা কুকুরে করেছে? হ্যাঁ, ওই যে চুলটা পেয়েছিলাম এর ক্ষতর ওপর থেকে, ওই চুলটা একটা কুকুরের লোম। কিন্তু একটা কুকুর খুন করবে কি করে? করতে পারে কাজল, যদি কুকুরকে ট্রেনিং করা যায় তাহলে কুকুরও খুন করতে পারে। এর শরীরে যে আঁচড়ের চিহ্নগুলো পাওয়া গেছে সেটা এটাই প্রমাণ করে যে এই লোকটি প্রাণ বাঁচানোর জন্য নিশ্চয়ই হাতাহাতি করেছিল। যে লোকটা পিসিওতে ফোন করতে এসেছিল তার শরীরেও পশুর মতন দুর্গন্ধ ছিল। আচ্ছা, ওই লোকটাই খুন করায়নি তো? হতেও পারে, ধরে নেওয়া যেতে পারে যে ওই লোকটা পিসিওর আশেপাশেই থাকে কোথাও। ওই পিসিওতে গিয়ে খোঁজ করতে হবে যে ওখানে কোনো ডগ ট্রেনিং সেন্টার আছে কিনা। আরে আপনারা এরকম ভাবে ঢুকে এলেন, জানেন এটা কোন জায়গা? খুব ভালো করে জানি আমরা, ডগ ট্রেনিং সেন্টার এটা। আরে যখন জানেনই আমাদের তো আগে বলবেন। যদি কোনো কুকুর কামড়ে দেয় তাহলে? তাহলে বাইরে লিখে রাখা উচিত ছিল কুকুর থেকে সাবধান, বিয়ার অফ ডগস। আর এমনিতেও আপনারা কারা? সিআইডি। আমাদের কি কোনো ভুল হয়ে গেছে? আমাদের কাছে কিন্তু পারমিশনও আছে আর লাইসেন্সও। মানুষের প্রাণ নেওয়ারও লাইসেন্স আছে। কুকুরকে খুন করতে শেখাচ্ছ তোমরা? এগুলো আপনাদের কে বললো স্যার? রেডি, ওঠো। কি করছো? হ্যাঁ, এখানে তামাশা শুরু করো না। স্যার ভয় পাবেন না, কামড়াবে না। এই মাত্র তো আপনি বললেন যে এই কুকুরগুলো নাকি কামড়ায়। স্যার ওই আপনাকে ভয় পাওয়ানোর জন্য বলেছিলাম। স্যার মনে হয় কেউ আপনাকে ভুল তথ্য দিয়েছে। আমাদের কুকুরগুলোকে কখনো এমন ট্রেনিং করাই না। দেখো, তোমাদের এখানেরই একটা কুকুর একজন স্টেট এজেন্ট নিতিনকে খুন করেছে। এরকম হতে পারে না স্যার। এমনটাই হয়েছে। সেই কুকুরকে শুধু এমনটাই শেখানো হয়েছে মানুষকে কিভাবে খুন করতে হয়। সবকটা কুকুর কি এখানেই আছে? এছাড়াও আরো অন্য আছে। আমাদের একজন ট্রেনার কাল থেকে আসেনি, আর একটা কুকুর ওর সাথে রয়েছে। কোথায় গেছে সে, সেটা জানেন আপনি? দেখুন, আমাদেরকে তো ও কিছু বলে যায়নি, কিন্তু আমরা ওকে ফোন করার চেষ্টা করছি, আর ওর ফোনটাও বন্ধ বলছে। ফোন বন্ধ? কিছু গন্ডগোল আছে। একটা কাজ করো, ওর অ্যাড্রেস নিয়ে এসো। আরে দরজা খোলা, কেউ আছে বাড়িতে? মাই গড, মনে হয় ট্রেনারকেও খুন করা হয়েছে। রেডি, চেক করো তো। পেটে 3-3টে আঘাত আছে ছুরির। এই আওয়াজটা কোত্থেকে আসছে? স্যার, শব্দটা হয়তো এদিক থেকে আসছে। স্যার, এই দেখুন স্যার। তাহলে এখানে সেই কুকুর। স্যার, এই কুকুরটাই মারেনি তো নিজের ট্রেনারকে? না ফ্রেডি, কুকুরটা কাঁদছে দেখছি। মালিক মারা যাওয়ায় দুঃখ হয়েছে ওর। পৃথিবীর সব থেকে বিশ্বাসী জানোয়ার কখনো তার মালিকের উপর হামলা করবে না যতক্ষণ একে কোনো ভুল ট্রেনিং না দেওয়া হচ্ছে। স্যার, যখন আমরা এখানে এসেছিলাম দরজা খোলা ছিল। হয়তো এই ট্রেনার খুনিকে চিনতো
হতে পারে। আর এটাও হতে পারে যে এই ট্রেনার নিতিনের খুনের সঙ্গে যুক্ত। একটা কাজ করো, ঘরটা খুব ভালোভাবে তল্লাশি করো, দেখো কোনো প্রমাণ মেলে কিনা। ব্যাগ? এ দেখুন স্যার, একটা ব্যাগ পেয়েছি, টাকা ভর্তি করা। তাহলে এই হলো নিতিনকে খুন করার মূল্য, যার মূল্য এই ট্রেনারকে নিজের প্রাণ দিয়ে চোকাতে হলো। আর এই সব কিছুর মাঝে ফেসে গেছে এই বেচারা কুকুর। একটা কাজ করো, এই লাশটা আর কুকুরটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। সারিকা, তুমি নমুনাগুলো সংগ্রহ করে নাও। স্যার। আরে ফ্রেডি, কি হলো? কোনো গন্ডগোল নাকি? গন্ডগোল? না স্যার, কোনো গন্ডগোল নেই। তাহলে তুমি ওখানে কি করছো? আমি তো এখানে এক্সারসাইজ করছি। এ হ্যালো, এক্সকিউজ মি, এক্সারসাইজ করছো? এটা ফরেন্সিক ল্যাব, তোমার জিম নয়। এক্সারসাইজ করছে। এ কোনো এক্সারসাইজ করছে না ডক্টর, কুকুরটা দেখে ওর নাভিশ্বাস উঠে গেছে। ও মাই গড, তোমার কাণ্ড থেকে লজ্জা করছে ফ্রেডি। পুরো সিআইডি টিমের নাক কেটে দিলে তুমি। সারিকা, এই কুকুরের সব রকমের স্যাম্পল তুমি কালেক্ট করবে না, ফ্রেডি সাহেব কালেক্ট করবে। আরে স্যার, আমি চুপ, স্যাম্পল নাও চুপচাপ, আর সারা দুনিয়াকে দেখিয়ে দাও যে সিআইডির ইন্সপেক্টর একজন লিডার হয়। নির্ভীক। ফ্রেডি, অর্ডার ইজ অ্যান অর্ডার। চলো। হ্যাঁ, তাহলে দয়া, যেমন আমি দেখছি যে এই ট্রেনারের পেটের ওপর ছুরির 3টে দাগ আছে, কিন্তু বস আমি তোমাকে বলছি এই লোকটির মৃত্যু ছুরির প্রথম আঘাতই হয়েছে। তাহলে বাকি দুবার কেন মারল? বস হয়তো খুনি একদম আনাড়ি ছিল, ও জানতেই পারেনি যে এর মৃত্যু প্রথম আঘাতই হয়েছে। আর নয়তো এতটাই উত্তেজিত ছিল ও দেখেইনি আর শুধু মেরেই গেছে। ডক্টর সালুকে, আপনার কি মনে হয় নিতিনের গলায় যে তরলটা লেগে আছে সেটা এই কুকুরটার লালা? বস ডিএনএ ম্যাচ করে দেখে নিচ্ছি, জানতে পারা যাবে ঠিক কিনা। এই নিতিনের বডির পাশ থেকে যে তুমি চেন আর লকেট পেয়েছিলে, বস ওর ওপর প্যারামল স্প্রে করা হয়েছিল। প্যারামল? হ্যাঁ, এই কেমিক্যাল থেকে এমন একটা অদ্ভুত ধরনের গন্ধ বেরোয় যেটা ট্রিগারের কাজ করে। আর প্যারামল অনেক ধরনের হয়, এটা অ্যালার্ম প্যারামলস ছিল। অ্যালার্ম ফেরামনস? এর চেনের ওপর প্যারামল স্প্রে করা হয়েছিল, সেটা একটা ট্রিগারের কাজ করেছিল। এই কুকুরটাকে ট্রেন্ড করা হয়েছিল সেইভাবে। মানে একজন নিতিনের চেনে আর লকেট ওই কেমিক্যালটা লাগিয়েছিল, আর অন্যজন কুকুরটাকে ইশারা করেছিল অ্যাটাক করার জন্য। ইশারা করার দরকারই পড়বে না দয়া। এই চেনে যে কেমিক্যালটা লাগানো হয়েছিল তার থেকে যে গন্ধ বেরোচ্ছিল, আর সেটা যে ট্রিগারের কাজ করেছিল, তাতে কুকুরটার উপর ঝাঁপিয়ে পড়েছিল আর এর গলার মাংস ছেড়ে নিয়েছিল আর এ মারা গেল। তার মানে কেউ কুকুরটাকে দিয়ে খুনটা করিয়েছে। মনে তো হচ্ছে তাই। আর স্যার, এর জামা কাপড় থেকে আমি কিছু পপকর্নের টুকরো পেয়েছি। 1 মিনিট, আমি দেখাচ্ছি। পপকর্ন? এই দেখুন স্যার, মৃত্যুর আগে ইনি হয়তো পপকর্ন খেয়েছিলেন। দেখো বাবা, আমি না খুব ভালো মানুষ, আর আমি তোমার বন্ধু। যদি আমায় কিছু করো না, আমার বউ কিন্তু তোমাকে হাতা ছুঁড়ে মারবে। ফ্রেডি স্যার, আপনি একদম টেনশন করবেন না, ও কিচ্ছু করবে না, আমি আছি আপনার সাথে। ট্রাই করুন, ও কিচ্ছু করবে না, দেখুন। হ্যাঁ, সিম্পল। তো চেন আর লকেটই এর মৃত্যুর কারণ, কিন্তু কেমিক্যাল কে লাগালো ওতে? স্যার, হতে পারে এই চেন আর লকেট কেউ গিফট করেছিল ওকে। হ্যাঁ, এটা হতে পারে। তাহলে এই চেনটা কিনেছিল কোত্থেকে সেটা খুঁজে বের করতে হবে। দয়া স্যার, কিছুদিন আগে আমার এরকমই কিছু অন্য ধরনের জুয়েলারি কেনার মুড হয়েছিল।
তখন আমি অনেক ফ্যাশন ম্যাগাজিনে সার্চ করেছিলাম, আর তার মধ্যে থেকে একটা ম্যাগাজিনে আমি এই একদম সেম ডিজাইন দেখেছিলাম। মনে হয় ওই ডিজাইনারের নাম ছিল, হ্যাঁ ওই ডিজাইনারের নাম সানায়া। সানায়া? হ্যাঁ, খুব ফেমাস ডিজাইনার স্যার ও। চলো এই ডিজাইনারকে মিট করি একবার। কেমন লোক রেখেছেন আপনারা দোকানে? আমি একরকম চাইলাম আর এক রকম দিয়ে দিল আমাকে। আপনি চিৎকার করবেন না, আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি। বলুন কি প্রবলেম হয়েছে? আমি যে ব্রেসলেটে টাকা দিয়েছিলাম সেটা নয়, এটা অন্য একটা প্যাক করে দিয়েছে আমাকে। এরকম ভুল তো এখানে হয়ই না। তাও একবার দেখান তো কোন ব্রেসলেটটা নিয়েছিলেন। এইটাই ছিল। এটা কত দিয়ে কিনেছিলেন আপনি? পুরো 15,000। স্যার এটা 17,000 টাকা স্যার, আর আপনি যেটা নিয়ে গেছেন সেটা 15,000 টাকার। আপনি আমার কথাটা বিশ্বাস করছেন না কেন? ইনি আমাকে যে ব্রেসলেটটা দিতে বলেছেন সেই ব্রেসলেটটাই আমি দিয়েছি। আপনারা দুজনে চুপ করুন। এক্সকিউজ মি ম্যাম, একবার একটু চেনটা দেখুন। এটা আপনার এখানেরই বানানো? দেখান। কত দিয়ে নিয়েছেন আপনি? আপনার কাজ হয়ে গেছে না? তাহলে আপনি যান। ঠিক আছে, আজকের পর থেকে এখানে আর কখনো আসবো না। ম্যাডাম আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? আপনি বলতে পারবেন এই চেনটা কে নিয়ে গেছিল এখান থেকে? আরে ম্যাম সামলান নিজেকে। আরে মাথাটা খুব ঘুরছে। ফ্রেডি একটু জল নিয়ে আসো তো। এখন ঠিক লাগছে? এই নিন। জল নিন। থ্যাংক ইউ। আপনি ঠিক আছেন? হুম, সিআইডির নাম শুনে মাথাটা ঘুরে গেল নাকি চেনটা দেখে? এরকম কোনো ব্যাপার না স্যার। আপনি বলতে পারবেন ম্যাডাম এই চেনটা এখান থেকে কে কিনেছিল? এতে নাম্বার লেখা হবে স্যার। আমি ক্যাশবুক থেকে দেখে ইনকোয়ারি করছি। 1 মিনিট, একটু ক্যাশবুকটা দাও তো। কোন শ্বেতা নামের মেয়ে এটা কিনেছিল। শ্বেতা? হ্যাঁ শ্বেতা। নিতিনের ওয়াইফ সেটা? একই রকম দেখতে দুটো চেন কিনেছিল। দুটো চেন আবার একই রকম? তার মানে একটা নিতিনের জন্য আর একটা কুকুরকে ট্রেনিং দেওয়ার জন্য। আসুন। আমার স্বামীকে খুন করা হয়েছে, আর আপনারা খুনিকে ধরার বদলে আমাকেই বারবার বিরক্ত করছেন। খুনিকে তো আমরা ধরেই ফেলেছি শ্বেতা দেবী, শুধু তার মুখের থেকে মুখোশটা সরানো বাকি আছে। কে খুনি? ফেডরিক, তুমি জানো না কে খুনি? জব বাবা, আপনিই জানেন না, আমি কি করে জানবো? ফেডরিক, ওই তোমার আয়নাটা কোথায়? আয়না? কোন আয়না? ওটাই যেটা তুমি লুকিয়ে রাখো বিউরোতে। লুকিয়ে? ফ্রেডি, তুমি বিউরোতে আয়না লুকিয়ে রাখো? হ্যাঁ সচিন, আর তারপরে লুকিয়ে লুকিয়ে ওই আয়নায় নিজেকে দেখতো যখন বিউরোতে কেউ থাকতো না। বাবার সামনে এরকম আমার মান সম্মান নিয়ে খেলবেন না স্যার। তাহলে আয়নাটা নিয়ে এসো। ইয়েস স্যার। তাড়াতাড়ি। এই নিন স্যার। এটাই তো বলেছিলাম। এই নিন, এটাই দেখুন। শ্বেতা দেবী? কিন্তু এটা তো, হ্যাঁ এই তো সেই খুনি। কি যাতা বলছেন আপনি? আরে আমি কেন আমার স্বামীকে খুন করব? শ্বেতা দেবী আপনার স্বামীর অ্যাফেয়ার চলছিল গৌরীর সঙ্গে, আর ওরা দুজনে বিয়েও করতে চলেছিল। তারই আগে আপনি নিতিনের বাকি কাজ সম্পূর্ণ করে দিলেন। এসব কিছু মিথ্যে। আমার স্বামী এমন করতেই পারে না, কিছুতেই করতে পারে না। কাজল, দেখাও তো একটু। সব এই চেনটাকে চিনতে পারছেন? না, আমি এই চেনটা আগে কোনোদিন দেখিনি। এই দেখো, এই হলো মজার কথা। নিজের স্বামীর গলায় যে চেনটা ছিল সেটাও চেনেন না, যেটা ওর গলায় ছিল। কিন্তু আমি নিতিনের গলায় এই চেনটা কোনোদিন দেখিনি। আপনার কি মনে হচ্ছে মিথ্যে বলে আপনি বেঁচে যাবেন? এই মিথ্যেটা আপনি মন থেকে বের করে দিন, কারণ আপনি দুটো চেন কেনেন। একটা চেন দেন নিতিনকে, আর আরেকটা রাখেন কুকুরটাকে ট্রেন করার জন্য, ডগ ট্রেনারের জন্য। ডগ ট্রেনার? কোন কুকুর, কোন ডগ ট্রেনার? নিতিনের খুনটা একটা কুকুরের জন্য হয়েছে। এমন কুকুর যাকে শেখানো হয়েছিল যে আসল গন্ধ পাওয়া মাত্র ও যেন ঝাঁপিয়ে পড়ে। নিতিনের গলার চেনে সেই গন্ধ লাগানো ছিল। যেই নিতিন দরজা খোলে কুকুরটা ওই গন্ধ পেয়ে যায় আর ও নিতিনের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এই সব প্ল্যান করেন আপনি, খুনের প্ল্যানিং। আমার কথা বিশ্বাস করুন স্যার, এই খুনের পিছনে আমার কোনো হাত নেই। কোনো হাত নেই? আগে হ্যাঁ, আমায় বিশ্বাস করুন। যেই আমার স্বামীকে খুন করিয়েছে ও কোনোদিন সুখী হতে পারবে না। তিল তিল
হাসিল করে মরবে। নিখিল, স্যার। নিয়ে এসো, নিয়ে এসো। আসুন। আসুন। দেখুন একে, এ কি সেই? না স্যার, এনি উনি নন। একটু ভালো করে ভেবে বলুন, মনে করে বলুন, এ কি সেই মহিলা যে ওই চেনটা কিনেছিল? আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই মহিলা যে চেনটা কিনেছিল যদিও সামনে আসে, চিনতে পারবেন? আমি এত মন দিয়ে তো দেখিনি, কিন্তু আমি চেষ্টা করব স্যার। যেতে পারেন আপনি, থ্যাংক ইউ। কিন্তু যদি দরকার পড়ে আবার আপনাকে ডেকে নেব। আমাকে বিশ্বাস করুন আপনারা, যাই হোক নিতিনের খুন গৌরীই করিয়েছে। আমার ভালো করে মনে আছে, যখন নিতিন বাড়ি থেকে বেরোয় তখন ওর গলায় কোনো চেন ছিল না। বলছি তো, এসব গৌরীই করিয়েছে। ওর ব্যাপারে তো আমরা সব জেনেই নেব শ্বেতা দেবী, জেনেই নেব আমরা। আপাতত আপনি যেতে পারেন এখান থেকে, কিন্তু শহর ছেড়ে কোথাও যাবেন না আপনি। যদি দরকার পড়ে আমরা আবার আপনাকে ডেকে নেব, যদি দরকার পড়ে আমরা আবার আপনাকে ডেকে নেব। হ্যাঁ, স্যার এই শ্বেতা তো বলছিল যে নিতিন যখন বাড়ির বাইরে যায় ওর গলায় কোনো চেন ছিল না, তাহলে চেনটা এলো কোথা থেকে? সচিন, নিতিন নিজের বাড়ি থেকে সোজা অফিসে যায়, অফিসে গিয়ে ওর সমস্ত অ্যাপয়েন্টমেন্টস ক্যান্সেল করে দেয়, আর সেখান থেকে ও ওই বাড়িতে যায় যেখানে ও খুন হয়। কিন্তু স্যার নিতিনের অফিস থেকে লয়ারের বাড়ির দূরত্ব 15 থেকে 20 মিনিটের, আর ওই সিদ্ধান্ত ঘন্টা 3 মধ্যে করে। মানে বলতে চাইছি এই 3 ঘন্টা ও কোথায় ছিল? এই 3 ঘন্টায় ও কোথায় কোথায় যেতে পারে? একটা কাজ করো, মোবাইল কোম্পানির কাছে খোঁজ নাও যে নিতিনের ফোন ওই 3 ঘন্টায় কোথায় কোথায় গিয়েছিল। স্যার নিশ্চয়ই ওই 3 ঘন্টায় নিতিন ওই খুনির সাথে যোগাযোগ করেছিল। খুনি ওকে চেনটা দেয় আর ও সেটা গলায় পরে নেয়, আর তারপর খুনি নিজের কাজটা হাসিল করে নেয়। স্যার স্যার মোবাইল কোম্পানি থেকে খবর পেয়ে গেছি, নিতিনের মোবাইল ওই 3 ঘন্টায় বীরা দেশাই রোড এরিয়ায় ছিল স্যার। বীরা দেশাই রোড এরিয়া? বীরা দেশাই রোডের ওখানে কি করতে গিয়েছিল নিতিন? কি করতে যেতে পারে? শালুকে বলছিল নিতিনের জামা কাপড়ের মধ্যে থেকেও পপকর্নের একটা ছোট টুকরো পেয়েছে। বীরা দেশাই রোড, পপকর্ন। ও, এটা হয়নি তো যে নিতিন বীরা দেশাই রোডের কোনো শপিং মলে গিয়েছিল যেখানে পপকর্ন পাওয়া যায়? শপিং মল, শপিং মল। স্যার এই সেই মল যেখানে নিতিনের মোবাইলের লোকেশন দেখাচ্ছিল। সচিন, ওই দেখো পপকর্ন বিক্রি করছে। দাদা এই ফটোটা একটু দেখুন তো। আরে স্যার, এ তো মারা গেছে। হ্যাঁ মারা গেছে। আচ্ছা একে তুমি দেখেছো মলের আশেপাশে? অথবা হতে পারে এখান থেকে পপকর্ন কিনেছিল। হ্যাঁ স্যার, কিন্তু আপনাদের কি দরকার? আচ্ছা, তুমি কি একে এখানে একাই দেখেছিলে নাকি আর কেউ ছিল এর সঙ্গে? কি ব্যাপার বলুন তো আপনাদের? কিছুই তো বলছেন না, তার উপরে আবার প্রশ্নই করে যাচ্ছেন সেই থেকে। তুমি কি এর সাথে কোনো মেয়েকে এখানে দেখেছিলে? হ্যাঁ, একটা মেয়ে ছিল তো ওর সাথে স্যার। মেয়ে ছিল? আর কি মনে পড়ছে তোমার, বলো? আর দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। কি ব্যাপারে ঝগড়া হচ্ছিল, কিছু শুনেছো? স্যার সেটা তো আমি শুনিনি। ওই ছেলেটা পপকর্ন কিনলো আর সামনে গিয়ে ঝগড়া করা শুরু করলো। ওর সাথে যে মেয়েটা ছিল দেখে চিনতে পারবে? না স্যার, আমি মেয়েটার মুখ দেখতে পাইনি, কারণ ও পিছন ফিরে দাঁড়িয়েছিল। আমি তো এই ছেলেটার মুখটা দেখেছিলাম, আর তারপরে কি হয়েছিল আমি জানি না। স্যার পাক্কা এই মেয়েটা শ্বেতা আর গৌরীর মধ্যে কোনো একজন হবে। হতে পারে। স্যার দুটো মেয়ে ছিল। চুপ করো সচিন, একটা রাস্তা আছে, একটা রাস্তা আছে বের করার, যে নিতিনের সঙ্গে ওই মেয়েটি কে ছিল। খোলো।
তোমার সাহস কি করে হলো আমার বাড়িতে আসার? আমি জানতে চাই কোন মুখে এসেছো তুমি এখানে? আমার স্বামীকে তো খুন করিয়েছো, আর কি বাকি রইলো? শুনতে পাচ্ছ না তুমি? বেরিয়ে যাও এখান থেকে। আমি এখানে কোনো ঝগড়া করতে আসিনি, আমাকে এখানে ডাকা হয়েছে কে ডেকেছে তোমাকে? সিআইডি। আপনারা আমাকে জ্বালানোর জন্য ডেকেছেন ওকে এখানে? কথাটা হলো শ্বেতা দেবী, এখনো ঠিক জানা যায়নি যে গৌরী খুন করেছে কি না। আপনারা এখনো সন্দেহ করছেন খুন ওই করেছে? কিন্তু যে পপকর্ন বিক্রি করছিল সে খুনিকে দেখতে পায়নি। মানে ও ছাড়া পেয়ে যাবে? এখন দেখা যাক, যদিও আমাদের হাতে একটা সাক্ষী আছে যে খুনিকে দেখেছে। তাহলে দেরি কিসের? ডাকুন সেই সাক্ষীকে আর ধরে নিন ওকে। ওই সাক্ষী আজ আসবে না, কাল আসবে, আর খুনিকে দেখা মাত্র সে চিনতে পারবে। কিন্তু সেই সাক্ষীটা কে? কোনো পুরুষ না নারী? কে সে? না পুরুষ না নারী। তাহলে আবার কে? আর আপনি প্রত্যেকবার অকারণে এত হাসেন কেন? কথাটা হলো শ্বেতা দেবী, আমাদের এই অফিসারের হাসার বদ অভ্যেস আছে। তাহলে এনাকে সিআইডি তে রেখেছেন কেন? কারণ আমাদের কোনো অসুবিধা নেই এর হাসিতে, বুঝেছেন? কারণ এই অফিসার যখনই কথা বলে সত্যি কথা বলে। কি বলে? সত্যি বলে। কি বলতে চাইছেন আপনি? উনি বলতে চাইছেন যে সাক্ষী একটা কুকুর। একটা কুকুর কি করে চিনবে খুনিকে? সেই ভাবনা আপনি করবেন না শ্বেতা দেবী, সেটা তো আমি আর ওই কুকুরটা দেখব। স্যার স্যার এটা কি হয়েছে? কিসের ভয়? আরে ঘুরে ঘুরে কি দেখছো পেছনে? স্যার ফ্রেডি, ওই কি করছো? কি হয়েছে তোমার? আর হাতি বা কি হয়েছে তোমার? স্যার আমি কুকুরদের খুব ভয় পাই স্যার, আর আপনি আমাকেই পাঠিয়ে দিলেন ওর দেখাশোনা করতে। আরো তো কত অফিসার আছে এখানে। স্যার আমার তো কপাল ভালো যে আমি কুকুরটার থেকে একটু দূরে বসেছিলাম। কামান ফেডরিক, ও একটা নিরীহ প্রাণী, ওই কুকুর কারোর কিছু করবে না, ভীষণ শান্ত কুকুর। সে যাই হোক না কেন, এটা করার ক্ষমতা আমার নেই। তাহলে কে দেখাশোনা করবে এই কুকুরটা? যে কেউ করুক। আর এমনিতেও স্যার ওই কুকুরটাকে এখানে রাখার প্রয়োজনটা কি? নিতিনের বাড়িতে নিয়ে যাই, ও খুনিকে ঠিক চিনতে পারবে, ব্যাস আমাদের কাজ শেষ। এসব কি আজে বাজে মজা করছেন আপনারা আমাদের সাথে? আপনারা এমনটা করতে পারেন না। শেষ সুযোগ আছে আপনাদের জন্য। ভালো এটাই হবে যে যদি আপনাদের মধ্যে কেউ খুন করে থাকেন তাহলে নিঃশব্দে এক পা এগিয়ে আসুন। তাড়াতাড়ি বলুন কে করেছে এই খুনটা? অভিজিৎ, মনে হচ্ছে এর মধ্যে কেউই খুন করেনি। আমরা তো দেখলাম। কাজল, আমাদের সাক্ষীকে নিয়ে এসো। ইয়েস স্যার। কাম। স্মেল। স্মেল। কাম। সার্চ। 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 রকি, 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 কি হলো শ্রুতি দেবী? এই রকি আপনার সামনে এসে কেন দাঁড়িয়ে পড়লো? কি ব্যাপার? আপনারা কি বলতে চাইছেন? খুনটা আমি করেছি? রকি তো বলছে খুন তুমি করেছো। দেখুন, আপনারা যাই বলছেন না কেন, আমি সেগুলো কিছু বুঝতে পারি। কি হলো? ওকে। দাঁড়াও, পালিয়ে যাবি কোথায়? দাঁড়া এখানে। কেমন বোন তুমি? টাকার লোভে পড়ে নিজের দাদাকে খুন করে দিলে, একটা ছোট্ট শিশুর থেকে তার বাবাকে কেড়ে নিলে। লজ্জা হওয়া উচিত তোমার। বলো কেন তুমি মেরেছো নিতিনকে? ও আমার সৎ দাদা ছিল। ও সৎ দাদা ছিল? হ্যাঁ, ও আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চাইছিল। কেন? কারণ আমি বহুবার প্রতারণা করেছি। নিজের দাদার সঙ্গে প্রতারণা? কি ধরনের? ও যে প্রপার্টি বিক্রি করতো, আমি ওই প্রপার্টিগুলোই অন্য কাউকে বিক্রি করে দিতাম, আর দাদা ফেঁসে যেত। নিজের দাদাকে বদনাম করে টাকা আয় করতে তুমি? হ্যাঁ, তোমার একটু লজ্জা করলো না শ্রুতি? সৎই হোক, তবু তো তোমার দাদা ছিল। আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। আর যখন নিতিন প্রতিবাদ করে তখন মেরে দিলে তুমি ওকে? আমি ওই ডক্টরকে টাকা দিয়েছিলাম
কুকুরটাকে ট্রেনিং দেওয়ার জন্য। আর ওই দুটো চেন সেটা তো তুমিই কিনেছিলে তাই না? আমি ওই দুটোর মধ্যে একটা ডগ ট্রেনারকে দিয়েছিলাম আর একটা দাদাকে দিয়েছিলাম। তোমরা মলেও দেখা করেছিলে না? নিজেদের মধ্যে ঝামেলাও হয়েছিল তোমাদের। দাদাই ডেকেছিল দেখা করার জন্য। আমি ওখানে পৌঁছানো মাত্রই ও আমাকে হুমকি দেয় যে আমি যদি এইসব বন্ধ না করি তাহলে ও পুলিশের হাতে ধরিয়ে দেবে। তারপরে তুমি কি করেছো? আমি ওকে মিথ্যে কথা বললাম আর ওকে বিশ্বাস করালাম যে আমি আর এগুলো কখনো করব না, আর তারপর ও ওখান থেকে চলে গেল। তাহলে নিতিন যাওয়ার পরে ডগ ট্রেনারকে তুমি ফোন করেছিলে? হ্যাঁ, ডগ ট্রেনারকে তুমি কেন মেরেছো? কারণ ও আমাকে ব্ল্যাকমেল করছিল। ও বলছিল যে ও সিআইডি কে সব জানিয়ে খুব দেবে। চতুর তুমি, খুন করার নতুন পদ্ধতি বের করেছো। বাহ, একটা নিরীহ বিশ্বাসী প্রাণীকে দিয়ে তুমি খুন করিয়েছো। দুটো খুন করেছো তুমি, তোমার তো ফাঁসিই হবে।